কোনো প্রার্থী বছরে 9 লাখ টাকার আয় করেও কোনো বাড়ি, গাড়ি বা জমি রাখেন না। প্রার্থীদের অন্য কেউ তো রয়েছেন যার হাতে নগদ, ব্যাংকে সোনা আর মোট সম্পদ 50 লাখ। এভাবেই শুরু হচ্ছে নির্বাচনের আর্থিক গল্প, যা শুধু সংখ্যার খেলা নয়, বরং রাজনৈতিক বাস্তবতার পরিচয়। শুরু করি পঞ্চগড় 1 থেকে। সার্জিস আলম, নগদ 3 লাখ, ব্যাংকে 1 লাখ, দানকৃত জমি 5 লাখ টাকার মতো। মোট সম্পদের হিসাব 33 লাখ টাকা। বাড়ি, গাড়ি, কোনো ভবন নেই। ব্যবসা থেকে বার্ষিক আয় 9 লাখ। কুমিল্লা 4 আসনের হাসনাত আব্দুল্লাহ, তার সম্পদ 50 লাখ, হাতে নগদ 13 লাখ, ব্যাংকে 26 লাখ টাকার সোনা, বার্ষিক আয় 12,53,000। প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন। আর পটুয়াখালী 3 আসনের নুরুল হক নূর, মোট সম্পদ 90 লাখ, নগদ, ব্যাংক, শেয়ার, জমি সবই আছে। বার্ষিক আয় 20 লাখ টাকার মতো। মামলা আছে 6টি, কিছু তদন্তাধীন। এই 3 প্রার্থীর তুলনা আমাদের প্রশ্ন দেয়, প্রত্যেকের আর্থিক অবস্থার পার্থক্য কতটা প্রভাব ফেলতে পারে ভোটে। শুধু সম্পদ নয়, মানুষের চোখে এটি বিশ্বাসযোগ্যতা, প্রভাব, ক্ষমতা সবকিছুর মাপকাঠি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।